এবার আসি আমরা ডি মর্গানের কনসেপ্টটা সম্পর্কে একটু এখানে জানি। আচ্ছা, তোমাদের এই মাঝপথে হচ্ছে আবার কয়েকটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, সেগুলো হচ্ছে বুলিয়ান উপপাদ্যগুলো। ইনশাআল্লাহ আমরা বুলিয়ান উপপাদ্যগুলো সম্পর্কে বিস্তারিত অনেক ভেঙে ভেঙে একদম ব্যাখ্যা সহ কেন কোনটা হয়েছে না হয়েছে সবকিছুরই একটা যৌক্তিক সমাধান বা যৌক্তিক প্রুফ যেটাকে বলি প্রমাণ রয়েছে। ইনশাআল্লাহ আমরা ওই মৌলিক উপপাদ্যের যে কনসেপ্টটা এটার উপর আলাদা করে ক্লাস ইনশাআল্লাহ নিব। দেন আমরা যদি আসি, ডি মর্গানের একটা উপপাদ্য আছে যেটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনার বিষয়, এবং উনি হচ্ছে সেই ডি মর্গান যার ছবি তোমরা এখানে দেখতেছো। ডি মর্গানের এই ছবিটা আমি খুব সুন্দর করে এআই কে দিয়ে বানাইছি, দেখুন খুব সুন্দরই লাগতেছে, ওনাকে বসে আছে। আসলে ওনার এই ছবিটা হচ্ছে অনেক নরবরে ছিল, আমি হচ্ছে গুগল থেকে কালেক্ট করে একটু সুন্দর করলাম আর কি এআই দিয়ে, খারাপ না, ভালো লাগতেছে। তো ডি মর্গান, ঠিক আছে, ডি মর্গান ওনার জন্ম মৃত্যুটা যদি একটু জেনে নিতে চাও 1806 এবং 1871, জাস্ট জানার জন্য জানা, যদি এমসিকিউ তে কাজে লাগবে, ঠিক আছে। আর ওনার চেহারাটা একটু চিনে রাখো, উনি হচ্ছে আমাদের ডি মর্গান, ওনার নামও ডি মর্গান, এবং এই ডি মর্গানের ওনার নাম অনুযায়ী হচ্ছে ওনার উপপাদ্যগুলোকে আমরা আলাদাভাবে জেনে থাকি, যেটা উনি হচ্ছে ইন্ট্রোডিউস করে গেছে যে ডি মর্গানের উপপাদ্য। দেখো ইংরেজ যে গণিতবিদ, এই গণিতবিদ ডি মর্গান বুলিয়ান অ্যালজেব্রায় ক্ষেত্রে দুটি উপপাদ্য আবিষ্কার করেন, ঠিক আছে। তার নাম অনুসারে এই উপপাদ্য নাম দেওয়া হয় ডি মর্গানের সূত্র। এটাকে হচ্ছে বা উপপাদ্য আমরা বলতে পারি। উনি ওনার এই যে উপপাদ্য, এই উপপাদ্যের মধ্যে দুইটা কনসেপ্টকে উনি হাইলি হচ্ছে আমাদেরকে মানে দেখিয়ে গেছে। এখানে উনি বলতেছে ওনার একটা যে উপপাদ্য, সেই উপপাদ্যের মধ্যে আমরা এরকম জানি যে এটা হচ্ছে ওনার একটা উপপাদ্য। এই উপপাদ্যতে উনি কি বুঝাইতে চাইছে আমি তোমাদের এটা থেকে ধরো দেখাই দিই। উনি বুঝাইতে চাইছে ওনার উপপাদ্য একে, যখন আমরা দুটি চলকের যোগফলের কমপ্লিমেন্ট অর্থাৎ পূরক করব, সেটি ওই চলকের পার্টিকুলারলি যে কমপ্লিমেন্ট হয় সেগুলোর গুণফলকে বোঝায়। অর্থাৎ এখানে যা ভ্যালু হবে, মান হবে, এই মানটাও এক্স্যাক্টলি তাই হবে। এটাই ছিল হচ্ছে ওনার উপপাদ্য একের মধ্যে উনি বলছে। চলো আমরা যদি একটু এটাকে দেখি যাতে তোমরা নোট করতে পারো, সেটা কি, এই যে বুলিয়ানের যে প্রথম উপপাদ্য সেটা হচ্ছে এটা। এটা উনি কি বলছে, এই যে দেখো বলছে যে যে কোনো সংখ্যক যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক যুগের কমপ্লিমেন্ট, যে কোনো চলকের যৌক্তিক যুগের কমপ্লিমেন্ট অর্থ ওই যে এখানে যে বার যেটা দেওয়া আছে না, যেটাকে আমরা অনেকে হচ্ছে কমপ্লিমেন্ট সাইনও বলে থাকে, অনেকে হচ্ছে এ কমপ্লিমেন্ট এরকম ভাবে লিখে থাকে। তো যাই হোক, তো উনি যেটা বলছে যে যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক যুগের কমপ্লিমেন্ট অর্থাৎ যৌক্তিক যুগের যে উল্টাটা অর্থাৎ কমপ্লিমেন্ট যা হবে, প্রত্যেকটি চলকের কমপ্লিমেন্টের যৌক্তিক গুণের সমান হয়ে যায়। অর্থাৎ এ প্লাস বি হোল বার, এটাকে ভেঙে উনি এ বার এবং বি বারের গুণফলটাকে করে দেখাইছে আর কি। এটাকে আবার অনেকে মনে রাখতে পারো না, সেই না মনে রাখার জন্য আমি একটু পরে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, এটা কিভাবে এখান থেকে এখানে আসছে এবং এটা কিভাবে তোমরা মাথায় রাখবা এটা আমি বলে দিব। এটা হচ্ছে উপপাদ্য একে, উপপাদ্য একে উনি এই কথাটা বলছে। উপপাদ্য দুয়ে বলছে যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক গুণের যে কমপ্লিমেন্ট হবে সেগুলো প্রত্যেকটা আলাদা আলাদা কমপ্লিমেন্টের যুগের সমান হবে। এই যে দেখো, এ ইন্টু বি, এ একটা চলক, বি একটা চলক, এ এবং বি এর গুণের কমপ্লিমেন্ট সমান সমান কি হলো, এ অর্থাৎ এটা একটা চলক, এটা একটা চলক। এই যে দেখো, প্রত্যেক চলকের কমপ্লিমেন্ট অর্থাৎ এ এর কমপ্লিমেন্ট এবং বি এর কমপ্লিমেন্টের যুগের সমান, ঠিক আছে। এক্স্যাক্টলি এই কথাটাই হচ্ছে উনি ওনার উপপাদ্য দুয়ে বলেছে। এই এতটুকু যদি তুমি মাথায় রাখো, দ্যাটস গুড এনাফ তোমার মনে রাখার জন্য। তাহলে ডি মর্গানের উপপাদ্যের মধ্যে উনি দুইটা উপপাদ্যের কথাই বলছে। প্রথম উপপাদ্যটার মধ্যে বলছে যে যৌক্তিক যুগের কমপ্লিমেন্ট যেটা হবে দুইটা চলকে, তা কি হবে, আলাদা আলাদা চলকের কমপ্লিমেন্টের গুণফলের সমান। তাই হচ্ছে এটা। সেম ভাবে উপপাদ্য দুয়ে যদি আমরা দেখি, তাহলে এ এবং বি অর্থাৎ একাধিক চলকের বা যে চলকগুলো সেগুলোর গুণের যে কমপ্লিমেন্ট হবে, সেই কমপ্লিমেন্টটা হবে প্রত্যেক কমপ্লিমেন্টের যুগের সমান, ঠিক আছে, প্রত্যেক কমপ্লিমেন্টের যুগের সমান। ওকে, দেন হচ্ছে আমরা ওনার এই যে উপপাদ্যগুলো, এই উপপাদ্যগুলো যে আমি যে মুখে বললাম যে এ প্লাস বি হোল বার ইজ ইকুয়াল টু এ বার ইনটু বি বার, এটা তো উনিও যে বলছে, উনি তো কোনো না কোনো একটা প্রমাণ এখানে অবশ্যই দেখিয়ে গেছে, তাই না।
তো এর ফলেই তো তুমি এত কনফিডেন্টলি বলতে পারছো যে এটা সমান এটা। কারণ এটা সমান যেটা, এটাই হচ্ছে তোমাকে ডি মর্গানের উপপাদ্যের প্রমাণ দেখাও যদি বলে কোশ্চেনে, তখন তোমাকে দেখাই দিতে হবে। বুঝছো? যদি খতে কোশ্চেনটা হয় যে ডি মর্গানের উপপাদ্য সম্পর্কে তুমি ব্যাখ্যা করো, দেন এই এতটুকু আলোচনা যদি লিখতে পারো, তাহলে হচ্ছে ফাটাই ফেলছো মনে করো। এর চেয়ে বেশি তোমার আর কিছু প্রয়োজন হবে না। সুন্দর করে কথাটা লিখে উপপাদ্য দুটোটা দেখ, মানে একদম এই ব্যাখ্যাটা দিবা প্লাস লিখবা, ব্যাখ্যা দিবা লিখবা, দুই একদম কনফার্ম তুমি পাচ্ছ, কোনো কথা নেই। কিন্তু যদি তোমাকে 3 অর্থাৎ 4-এর জন্য অনেক সময় দিতে পারে, তখন হচ্ছে এটার ব্যাখ্যাটা তুমি কিভাবে এটার প্রমাণটা সেটা তুমি সত্যক সারণীর মাধ্যমে দেখাই দিবা। ঠিক আছে? এই যে দেখো একটা সত্যক সারণী আমি তোমাদের এখানে দেখাইলাম, আমি একটু এটা ব্যাখ্যাটা তোমাদেরকে দিচ্ছি। এর আগে আমি তোমাদেরকে একটু আগে বলছি যে কিভাবে a প্লাস বি হোল বারটা a বার ইন্টু বি বার হইলো, এটা কিভাবে তুমি মাথায় রাখবা। এক্ষেত্রে তুমি একটা নিয়ম লিখে রাখতে পারো, সেটা হচ্ছে কি, প্রথমে তুমি কি করবা, চলক যে 2টা আছে বা 3টা আছে বা 4টা আছে, যে কোনো চলক, যে কোনো সংখ্যক চলক হতে পারে। তবে তোমাদের যে এইচএসসি এক্সাম, সেই এক্সাম গুলোতে হয় 2 চলকের আসে কিংবা 3 চলকের আসে, আমরা দুটোটাই দেখবো। ঠিক আছে? 2 চলকের দেখলে এমনিতে 3 চলকের তোমরা পেরে যাবা যদিও, বাট তারপর আমি দেখা দিব নিয়মটা কি, কিভাবে এটা থেকে এটা হইলো। প্রথমে আমরা কি করব, মাথায় রাখার জন্য চলক আলাদা করব। কি করব? চলক আলাদা করব। দেন 2 নম্বর হচ্ছে বার আলাদা করব। বার আলাদা করব। বার বলতে আমি কমপ্লিমেন্ট সাইনটাকে বোঝাচ্ছি। ঠিক আছে? এটাকে অনেকে কমপ্লিমেন্ট সাইন বলে, অনেকে হচ্ছে মানে এ সি যেটা এটা বলে, মানে এ সি যেটা অর্থাৎ এ কমপ্লিমেন্ট বা এ বার অথবা এ প্রাইমও অনেকে বলে থাকে। সো অনেকে অনেকভাবে বলতে পারে, বাট আমি এটাকে বার হিসেবে বলি বা বলবো, তোমরা এটা একটু মানে মনে রেখো। ঠিক আছে? তাহলে প্রথম কাজ কি বলতো? প্রথম কাজ হচ্ছে আমাদের চলক আলাদা করতে হবে। প্রথম কাজ চলক আলাদা, দ্বিতীয় কাজ হচ্ছে বার আলাদা, তৃতীয় কাজ হচ্ছে চিহ্ন পরিবর্তন। এই 3টা যদি মনে রাখো তাহলে হবে চিহ্ন পরিবর্তন করা। এই যে দেখো এখানে চলক 2টা, অর্থাৎ এ একটা চলক বি একটা চলক, চলকটাকে আমি ধরো আলাদা করলাম, এ চলক বি চলক। দেন আমি বলছি বার আলাদা করতে হবে, যেহেতু এ প্লাস বি এর পুরাটার উপর হোল বার আছে। ঠিক আছে? দ্যাট মিন্স এর উপরও বারটা আছে, বির উপরও বার আছে, সুতরাং এর বারকে এর দিকে দিয়ে দিব, বির বারকে বির দিকে দিয়ে দিব। এটাকে আমরা বার আলাদাকরণ বলতেছি। দেন যোগ থাকলে গুণ। এই যে দেখো চিহ্ন পরিবর্তন, চিহ্ন পরিবর্তনের কনসেপ্ট আবার একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে যোগ যদি থাকে তুমি সেটাকে গুণ করে ফেলবা, যদি গুণ থাকে সেটাকে তুমি যোগ করে ফেলবা। ঠিক আছে? এই নিয়মটা লিখে রাখবা, আশা করি তখন তোমরা বুঝে যাবে। তাহলে এখানে ছিল কি যোগ, তাই হয়ে যাবে এখানে গুণ। ঠিক আছে? এই যে দেখো এখন এটা সেম হয়ে গেছে না, এবার ইনটু বিবার অর্থাৎ এবার ইনটু বিবার। এই নিয়মটা মেনে হচ্ছে আমরা এটাকে মাথায় রাখবো। সেম ভাবে এটা যদি চিন্তা করি, তাহলে চলক আলাদা করো, বার আলাদা করো, চিহ্ন এখানে আছে গুণ, হয়ে যাবে যোগ। এই যে দেখো এক্স্যাক্টলি এটা সমান এটা হয়ে গেছে। এইভাবে হচ্ছে আমরা এটাকে মাথায় রাখবো। আশা করি বুঝতে পারছো সবাই, আশা করি সবাই বুঝতে পারছো। কারা কারা দেখতেছো, কোথা থেকে দেখতেছো, চাইলে কমেন্ট করে জানিয়ে দিতে পারো। ওকে ফাইন। দেন আমরা হচ্ছে এটার প্রমাণটা দেখবো। এক্স্যাক্টলি এখন কি করবো, আমরা প্রমাণ দেখবো যে কিভাবে হচ্ছে এটা যা এটাও তা হয়। এখন আমরা এটাকে প্রমাণ করতে যখন যাব, তখন দেখবো যে এটার ভ্যালু যা হবে এটার ভ্যালু ঠিক তাই হবে। চলো আমরা এটা এখন একটু দেখবো যে কিভাবে একটার মান আরেকটার মানের সমান হয়। এক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে এখানে চলক কয়টা, বলতো আমাদের এখানে চলক কয়টা। আশা করি তোমরা হয়তো গেস করতে পারছো। চলক হচ্ছে এখানে 2টা, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এই যে এ হচ্ছে একটা চলক, বি হচ্ছে একটা চলক। এখন চলক যদি কারো হচ্ছে চিনতে মানে ভুল হয়ে যায়, এই কনসেপ্টটা যদি কারো মাথায় না থাকে, তখন মনে রাখো যতটা অ্যালফাবেট দেওয়া আছে প্রত্যেকটাকে এক একটা চলক হিসেবে তুমি ধরে নেবা। যেমন এ বি সি ডি যতগুলা থাকতো ততটাকে তত চলক হিসেবে ধরে আমরা চিন্তা করতাম। এখানে এ বি আছে অর্থাৎ 2টা চলক আছে, আমরা ধরে নিব। তখন চলক যখন 2টা হবে, তখন অ্যাকচুয়ালি আমি রো কয়টা করব, কারণ খাতায় তো তোমার মন মতো তুমি রো করে ফেললে হবে না। ঠিক আছে? যেহেতু চলক 2টা, এক্ষেত্রে আমরা 2 টু দি পাওয়ার n যে সূত্রটা আছে সেই সূত্র অনুযায়ী রোটাকে আইডেন্টিফাই করব। ঠিক আছে? তো চলক যেহেতু 2টা, তাই n এর মান হবে, চলকের মান চলক যতটা হবে n ততটা হবে। ঠিক আছে? চলক যতটা হবে n তত হবে। তাহলে এখানে আমরা কয় চলকের নিয়ে কাজ করতেছি? 2 চলক। তাহলে 2 এর উপর 2 গেলে পাওয়ার হচ্ছে, তাহলে আমরা
4 হচ্ছে পাচ্ছি। সো 4টা রো হচ্ছে আমার কাজের জন্যই কাজ লাগবে, আর একটা হচ্ছে আমার বিবরণের জন্য দিতে হবে। ঠিক আছে, সেভাবে হচ্ছে তোমরা রো গুলা করে নিবা। দেন আমার চলকের যে মানগুলো সেগুলো এখানে বসাই দিব প্রমাণের সুবিধার্থে। রো আমরা 4টা আইডেন্টিফাই করলাম, কিন্তু কলাম কয়টা এটার জন্য কিন্তু আলাদা আবার তোমরা মনে রেখো না যে কোনো সূত্র আছে কিনা। কলাম হচ্ছে প্রমাণের সুবিধার্থে আমার যতটা প্রয়োজন পড়বে আমি ঠিক ততটাই এখানে ব্যবহার করব। এক্ষেত্রে তোমরা মনে রাখতে পারো দুই চলকের বেলায় হচ্ছে আমাদের রো লাগে, রো অর্থাৎ সারি লাগে হচ্ছে 4টি, এবং বিবরণের জন্য এক্সট্রা করে যদি আরেকটা ধরি তাহলে হচ্ছে টোটাল 5টি হবে। ঠিক আছে, কিন্তু যখন আমরা কলাম চিন্তা করব দুই চলকের বেলায় মনে রাখবা কলাম হবে 10টি। যদিও এটা একদম মানে সুনির্ধারিত, তাই তোমাদেরকে বলে দিছি পরীক্ষায় হয় 2 চলকের আসবে অথবা 3 চলকের আসবে। ঠিক আছে, 3 চলকের বেলায় অন্যরকম হবে, অর্থাৎ 3 চলকের বেলায় এখানে 2 টু দি পাওয়ার 3 হবে, 3 মানে হচ্ছে পাওয়ার 8, অর্থাৎ 8টা রো হবে আর একটা হবে বিবরণের জন্য, টোটাল 9টা রো দিবা। আর কলাম কয়টা হবে, কলাম তখন হবে 12টা। আচ্ছা, আমরা যখন এটা করব তখন তো অবশ্যই তোমাদেরকে এটা দেখাবো। ঠিক আছে, চলো প্রমাণটা দেখি, অনেক রাত হয়ে যাচ্ছে। কালকে আবার আমাদের অফলাইনে সকালে ব্যাচ আছে, সো অবশ্যই তোমরা জিনিসগুলো একটু মনোযোগ দিয়ে দেখবা। সো চলক কয়টা, 2টা, ওই চলকগুলো আলাদা করে আমরা লিখে ফেলবো। দেন দেখো এই চলকটা এ চলকেরও বার আছে, বি চলকেরও বার আছে, তাই হচ্ছে এ চলকের বারের মান লাগবে আমাদের, বি চলকের বারের মান লাগবে। তারপরে প্রমাণ করার জন্য এ এবং বি এর যোগ করতে হবে। এই যে দেখো এ এবং বি এর যোগ করা লাগবে, দেন ওই যোগফলটাকে আবার আমরা উল্টাই দিতে হবে। সো এ যোগ বি, এ যোগ বি, তারপরে আমাদের লাগবে কি আবার এ গুণ বি ও লাগবে, অর্থাৎ এ গুণ বি ও লাগবে, এ প্লাস বি হোল বার লাগবে, অর্থাৎ এ প্লাস বি এর মান আমরা যা বের করব এ প্লাস বি এর উল্টা আমরা এটা করে ফেলবো। দেন এ ইনটু বি তো অলরেডি বের করব, করে হচ্ছে এ ইনটু বি হোল বার দিব, এ ইনটু বি হোল বার দিলাম। ঠিক আছে, তারপরে আমাদের আরেকটা কাজ কি হয়েছে, এবার বি বারের মধ্যে গুণ লাগবে, এবার বি বারের মধ্যে যোগ লাগবে, এবার এবং বি বারের মধ্যে গুণ এবং এবার বিবাহের মধ্যে যোগ। দেখো সবকিছু কিন্তু আমাদের এখানের মধ্যে চলে আসছে, অর্থাৎ সত্যক সারণীর মাধ্যমে যখন আমরা প্রমাণ দেখাবো তখন কিন্তু দুটোটা উপপাদ্যকে একই সাথে প্রমাণ দেখাতে হবে। এমন না যে একটা সূত্রের জন্য আমরা একবার প্রমাণ দেখাবো, 2 নম্বর সূত্রের জন্য আবার আরেকটা এত বড় বিবরণী করবো, কোনো দরকার নেই টাইম ওয়েস্ট করার। পরীক্ষা তোমার 3 ঘন্টাই, অর্থাৎ 3 ঘন্টা বলতে এখানে মানে এমসিকিউ যে 30 মিনিট ওটা বাদ দিলে আর যত থাকে তত ঘন্টা। সো অবশ্যই তোমরা টাইম আহামরি মানে ওয়েস্ট করলে হবে না বা পাবাও না। সো একটার মধ্যে আমরা করে ফেলবো। সো এখন এর বেলায় বির বেলায় আমরা এখন ভ্যালু ধরবো, ভ্যালু ধরার জন্য 0 0 1 1 এবং 1 0 এরকম টাইপের কিছু ধরতে হবে। তো এক্ষেত্রে মনে রাখবা সর্ব ডানের যে চলকটা হবে সেক্ষেত্রে আমরা 0 1 0 1 এভাবে স্টার্ট করবো। এরপরে যেটা হবে 2টা 0 2টা 1, তারপরে যদি হয় 4টা 0 4টা 1। এটা হচ্ছে টেকনিক্যালি মনে রাখবা এই ফ্লোটা অনুযায়ী 1 2 4 4 এর পরে হচ্ছে 8 8 এর পরে হবে 16। যদিও আমাদের এত কিছু দরকার হবে না, 4 পর্যন্ত হলে এনাফ। যদি আমাদের এ বি সি হতো তাহলে আমরা এখান থেকে ধরা স্টার্ট করতাম, অর্থাৎ এ বি চলকটা সর্বডানের যে চলকটার মানটা হবে ওইটা থেকে আমরা 0 1 0 1 ধরবো, আর এরপরে 2টা 0 2টা 1, এরপরে যদি হয় 4টা 0 4টা 1। কিংবা অনেকের আমি এভাবেও শিখেছি ভাই, তোমরা যদি অন্যভাবে জানো, যে আমি কিন্তু অফলাইন ব্যাচে এটাও দেখাইছিলাম যে আমরা হচ্ছে একটা মানে প্যাটার্ন ফলো করি, 0 1 10 11 100 101 110 111, তারপর 1000 1001 1010 1011, এরকম ভাবে একটা সিরিয়াল আছে। দেন বাকিগুলোকে আমরা শূন্য দিয়ে পূরণ করে দিই। তো দেখো এটা কিন্তু এরকম হয় 0 1 10 11, বাকি দুইটাকে শূন্য দিয়ে দিলাম। এখন অনেকের কাছে আবার এটাকে একটু মানে কঠিন মনে হতে পারে, তো তোমরা যা খুশি তোমরা যেটা ভালো মনে করো ওইটাই মাথায় রাখতে পারো। সব রানের চলকটাতে 0 1 0 1 0 1 এভাবে চলতে থাকবে নিচ পর্যন্ত। এরপরে যে চলকটা হয় এটা 2টা 0 2টা 1, এরপরে যদি হয় তাহলে 4টা 0 4টা 1। যাই হোক আমি এটা একটু বলে ফেললাম যাতে তোমাদের এটা নিয়ে কোনো কোশ্চেন না থাকে। দেন বার বের করবো। আচ্ছা, বার বলতে বোঝাই আমরা কিন্তু আলোচনা করছি অলরেডি পূরক সম্পর্কে। এই যে দেখো যদি আমরা দেখি পূরকের মধ্যে আমরা আলোচনা করছিলাম কি 0 থাকলে এটা 1 হয়ে যাবে, 1 থাকলে সেটা 0 হয়ে যাবে, অর্থাৎ ইনপুটের মান যা আউটপুটে যদি তার উল্টা হয়ে যায় এটাকে হচ্ছে আমরা বার বলে থাকি। অর্থাৎ এর মান যদি 0 হয় তাহলে এ বারের মান হয়ে যাবে হচ্ছে 1। ঠিক আছে, এটাই হচ্ছে কমপ্লিমেন্টের কাজ। সো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে এর বার বের করবো, বির বার বের করবো। অর্থাৎ এর মান দেখো ছিল কত, এর মান ছিল 0, এখন হয়ে যাবে 1। এর মান ছিল 0 হয়ে যাবে 1, 1 ছিল 0 1 ছিল 0। বির বেলায় হচ্ছে আমরা বার বের করবো, 0 আছে 1 হবে, 1 আছে 0 হবে, 0 আছে 1 হবে, 1 আছে
0 হবে। এই যে এটাই হচ্ছে বার করা হয়ে গেল। দেন a প্লাস b অর্থাৎ a এবং b যোগ করব। 0 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে এটাতেও আমরা 1 পাই। এটা কিসের নিয়ম বলো তো? বুলিয়ান যোগের নিয়ম, যেটা আমরা একটু আগে আলোচনা অলরেডি করছি। দেন গুণের নিয়মটা, 0 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0, 1 0 গুণ করলে 0 এবং 1 1 গুণ করলে 1। ঠিক আছে, আমরা এতটুকু পেয়ে গেলাম। এখন আমাদের কাজ কি? a প্লাস b হোল বার বের করা। a প্লাস b আমরা করছি কেন? a প্লাস b হোল বারটা বের করার জন্য। অর্থাৎ a প্লাস b এর মান যা, এটা উল্টাই দিলে এখন a প্লাস b হোল বার হয়ে যাবে। a প্লাস b 0 ছিল, হয়ে যাবে 1, 1 ছিল 0, 1 ছিল 0, 1 ছিল 0, তার মানে a প্লাস b হোল বার হয়ে গেল। ঠিক আছে, দেন a ইনটু b হোল বার, 0 আছে 1, 0 আছে 1, 0 আছে 1, 1 আছে 0। ঠিক আছে, এবার ইনটু বি বার, এই যে দেখো আমরা বের করছি এবার বি বার, এই দুইটার মধ্যে এখন আমরা গুণ করব। 1 1 গুণ করলে 1, 1 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0, 0 0 গুণ করলে 0। অর্থাৎ যখন আমরা গুণ করব 0 থাকবে মানে এটা 0 হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখো 0 এর সাথে যখন আমরা 1 গুণ করছি তখন 0 হয়েছে, 0 এর সাথে 1 গুণ করলে 0, 0 এর সাথে 0 গুণ করলে 0, আর 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়ে যাবে। দেন যোগ করতে হবে আবার এই দুইটা, 1 1 যোগ করলে 1 হয়, 1 0 যোগ করলেও 1 হয়, 0 1 যোগ করলেও 1 হয়, লাস্টে থাকে 0 0, 0 0 যোগ করলে 0 হবে। এইবার দেখো মিলে গেছে। তুমি দেখবা আমরা দেখছি যে উপপাদ্য একের মধ্যে a প্লাস b হোল বারের মান যা হবে এবার ইনটু b বারের মান তা হবে। a প্লাস b হোল বারের মান যা হইছে এবার ইনটু b বারের মান, এবার ইনটু b বারের মান দেখো এক্স্যাক্টলি তাই হইছে, 1 0 0 0, 1 0 0 0। তার মানে উপপাদ্য এক আমরা প্রমাণ করতে পারলাম। দেন উপপাদ্য 2, 2 এর মধ্যে কি বলছে? a ইনটু b হোল বার যা হবে এবার প্লাস b বার তাই হবে। এই যে a ইনটু b হোল বার যা হলো এবার প্লাস b বারও দেখো তাই হইছে, 1 1 1, 1 1 1 0 0। এই যে দেখো এইটার সাথে এইটা হচ্ছে রো কলামটা মিলে গেছে। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট রুল বা ফার্স্ট তুমি বলতে পারো উপপাদ্য, যেটাকে আমরা সূত্র একও বলতে পারি, যে প্রথম সূত্র বলতে পারি। তোমরা যদি একটু লিখে দাও তাহলে বেটার। প্রথম সূত্র, আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র। অর্থাৎ তুমি a প্লাস b হোল বারেও যা পাইলা এবার ইনটু b বারেও তাই পাইলা। এটাই হচ্ছে আমাদের দুই চলকের ডি মর্গানের সূত্রের প্রমাণ। আবার a ইনটু b হোল বারে যা হবে এবার প্লাস b বারেও তা হবে, এটা হচ্ছে সূত্র 2 এর প্রমাণ। এই হচ্ছে আমাদের ডি মর্গানের সূত্রের অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল প্রমাণ, যা আমরা অবশ্যই কি করব, যা আমরা অবশ্যই সত্যক সারণীর মাধ্যমে এভাবে দেখাই দিব। বুঝছো? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, যারা যারা দেখতেছো বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও তো দেখি।